চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দ্বন্দ্বে মোহাম্মদ আব্দুল সাত্তার ও তফজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় কারাগারে যান দুরুল আলী শফিকুল ইসলাম সহ 7 আসামি। পরে কারাগার থেকে জামিনে বের হয়ে বাদী ও নিহতের স্বজনদের হত্যার হুমকি দিচ্ছেন তারা। আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত মোহাম্মদ আব্দুল সাত্তারের মেয়ে রাশিদা খাতুন। তিনি বলেন, এখনো হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে কঠোর বিচার দাবি করছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বলেন, এই হত্যা মামলায় এজাহার নামিয়েও 64 জনকে আসামি করা হয়েছিল। পরে 7 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন 23 জন। বাদীকে হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মূল আসামি ধরা পড়ে নাই। এমতো অবস্থায় 7 জনের মধ্যে 5 জন জামিন পায়, 2 জন জেলখানায় রয়েছে। এই 5 জন আসামি জামিন পাওয়ার সাথে সাথে যে সমস্ত আসামিরা গ্রেপ্তার হয় নাই, ওরা সহ আবার বাদীকে হুমকি দেয়। আমরা সাক্ষী যারা আছি এবং আমরা জমির যারা আরও কৃষক রয়েছে, আমরা যেহেতু 45 বছর ধরে জমি দখল খাচ্ছি, আমরাকে জমি দখল দিবে না এবং সে মতো আবার হত্যা করবে। নিরীহ মানুষগুলো যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যারাই জড়িত থাকুক না কেন, এবং এলাকার শান্তি শৃঙ্খলার সাথে এবং সব কিছু বিবেচনা করে আমি চাই যে ন্যায় বিচার নিশ্চিত হোক। এবং আমি চাই যে নেক্সটে যাতে এই জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এভাবে নিরীহ কোনো মানুষকে প্রাণ দিতে না হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।